আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে রসুন দিয়ে আজকে একটি গরুর মাংস রেসিপি দেখাবো। আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সাদা এলাচ 4-5টা নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। ডালচিনি, লবঙ্গ 6-7টা দিয়ে দিলাম। দুটো তেজপাতা চিড়ে মাঝখানতে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু নেড়ে দিব, নেড়ে নেড়ে ভাজবো। ব্রাউন কালার করে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পারে পেঁয়াজটা একটু নরম হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়, সেজন্য লবণ দিয়ে এবার আমি ভাজতে লাগবো। এবার আমি একে একে মশলা দিব। টেবিল চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব। পেঁয়াজের সাথে মশলাটা মিক্সড করে দিলাম। এবার আমি মশলাগুলো দিব। 4 চামচের 1 চামচ ধনার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা যে যে রকম খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। এবার আমি মশলার সাথে এবার মিক্সড করব। মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে এবার একটু মিক্সড করে নিচ্ছি। মশলাটা যতক্ষণ একটু ভালো করে কষাবেন, যে কোনো রান্নায় সুন্দরভাবে মশলা কষালে পারে। এবার আমি একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড্ডি, চর্বি, কলিজা সব মিলে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি 10-12টা রসুন আগার দিকে গোড়ার দিকে কেটে একটু ছিলে নিয়েছি, উপরে একটা চামড়া ফেলে দিয়েছি। এবার রসুনগুলো দিয়ে দিলাম। এবার 5-6 টুকরা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার রসুন দিয়ে এবার একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, মাংসটা সিদ্ধ যেন হয়।
এবার আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে 6-7টা সিগনাল দিয়ে নিব। আমার শীষ দেওয়া হয়ে গিয়েছে। এবার নামিয়ে, আমার মাংস রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।